পাকিস্তান শাইন্সের বিপক্ষে হারলেও ভারত ম্যাচের আগে বড় সুখবর পেল বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগে মন ভালো করার মতো সংবাদ পেল শান্তরা। বিপরীতে এখন মহাসংকটে রোহিত শর্মা, একে তো নেই জাসপ্রীত বুমরা, তার সাথে পড়লো মরার উপর খাড়ার খাপ, যেটা কপাল খুলে দিচ্ছে বাংলাদেশকে। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার ম্যাচগুলো যেহেতু দুবাইতে এবং ইন্ডিয়ার স্কোয়াডে 5 জন স্পিনার আছেন, সবকিছু মিলিয়ে ইন্ডিয়া এমন উইকেট প্রিপেয়ার করার চেষ্টা করছে তাদের ম্যাচের জন্য যেখানে একটু স্পিন ফ্রেন্ডলি হবে। এখন এই ধরনের স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন যদি প্রিপেয়ার করা হয়, সেক্ষেত্রে বাংলাদেশের লাইন আপে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটাতে কোন 3 জন পেস বোলার খেলবেন সেটা একটা বড় প্রশ্নের জায়গা হতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভারতের বিপক্ষে মাঠে নামার একদিন আগে দারুণ সুসংবাদ পেল টিম টাইগার্স। প্রিয় দর্শক, আজ থেকে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি। চ্যাম্পিয়ন ট্রফির আজকের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে নিউজিল্যান্ড। আগামীকাল চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ম্যাচ শুরু হওয়ার ঠিক একদিন আগেই অনেকগুলো সুসংবাদ পেল বাংলাদেশ দল। তো প্রিয় দর্শক, ভারতের বিপক্ষে মাঠে নামার আগে কি কি সুসংবাদ পেতে যাচ্ছে বাংলাদেশ দল এবং ভারতের বিপক্ষে কি ধরনের একাদশ নিয়ে মাঠে নামলে ম্যাচটি জিততে পারবে টিম টাইগার্সরা। তো প্রিয় দর্শক, আসুন এ বিষয়ে বিস্তারিত দেখে আসি বাকি রিপোর্টে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের সুখবর, ভারতের দুঃসংবাদ নিয়ে বিস্তারিত রিপোর্টে। দুবাইয়ে শুরুটা একদমই মন মতো হয়নি বাংলাদেশের। ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই শতভাগ ব্যর্থ লাল সবুজের প্রতিনিধিরা। তাই ভারতের বিপক্ষে ম্যাচের আগে কিছুটা মন খারাপ ক্রিকেটারদের। তবে পরক্ষণেই মিলল খুশির খবর। বিরাট কোহলিদের সাথে ম্যাচের আগে একটা স্বস্তি খুঁজে পেল বাংলাদেশ। যদিও এদিক থেকে আবার কপালে চিন্তার ভাঁজ টিম ইন্ডিয়ার, কারণ টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেলো গতবারের রানার্স আপরা। আকাশ সমান স্বপ্ন নিয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উড়াল দিয়েছে টাইগার ক্রিকেটাররা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হাইব্রিড মডেলে। মানে ভারতের ম্যাচগুলো শুধু হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এদিকে টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে আছে ভারত, স্বাগতিক পাকিস্তানের মতো শক্তিশালী দলের পাশাপাশি নিউজিল্যান্ড, যেখান থেকে কমপক্ষে 2টি ম্যাচ জিততে হবে সুপার 4-এ যাওয়ার জন্য। আর সেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মা বিরাট কোহলিদের বিপক্ষে, যেই ম্যাচের আগেই সুখবর পেল বাংলাদেশ। তবে এদিক থেকে বড় দুশ্চিন্তায় ভারত ক্রিকেট দল। আসর শুরুর আগেই দল থেকে ছিটকে গেছেন জাসপ্রীত বুমরা। পায়ের ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট মিস করবেন সময়ের অন্যতম সেরা এই ফাস্ট বোলার, যেটা অবশ্য এক প্রকার স্বস্তির খবর বাংলাদেশের জন্য। তার উপর এবার নতুন বিপদে রোহিত শর্মারা। টাইগারদের বিপক্ষে আগামী 20 তারিখ ম্যাচ দিয়ে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে ভারত। ঠিক তার দুদিন আগে রবিবার অনুশীলনে পায়ে চোট পান দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ঋষভ পান্ট। এমনকি ভাঙা পায়ে নতুন করে ব্যথা পান এই উইকেট কিপার। রবিবার দুবাইয়ে আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে ভারতীয় দল। সেখানে ব্যাট করছিলেন হার্দিক, সেই সময় কাছেই দাঁড়িয়েছিলেন পান্থ। হার্দিকের একটি শট সোজা গিয়ে লাগে পান্থের বা পায়ের হাঁটুতে। মাটিতে পড়ে কাতরাতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে দলের বাকি ক্রিকেটার ও ফিজিও সেখানে যান। প্রথমে পান্থের হাঁটুতে আইস প্যাক লাগানো হয়, তারপর ট্যাপ বেঁধে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ পরে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে মাঠ ছাড়েন তিনি। তার চোট নিয়ে আপাতত ভারতীয় দল কিছু জানায়নি। গাড়ির দুর্ঘটনায় পান্থের এই হাঁটুই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এমনকি এর আগে দুবার অস্ত্রোপচার হয়েছে হাঁটুতে, সেখানে আবার বল লাগে এই ক্রিকেটারের। এদিকে ইনজুরির মাত্রা এখনো জানা না গেলেও শোনা যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ মিস করতে পারেন ঋষভ, যেটা ভারতের জন্য যেমন দুঃসংবাদ তেমনি শান্তদের জন্য সুখবর, কারণ টাইগারদের বিপক্ষে বরাবরই সফল এই বাহাতি। এখন পর্যন্ত 3 ফরম্যাটে 10 ইনিংসে করেছেন 433 রান, যেখানে ব্যাটিং গড় প্রায় 40 ছুঁই। তাছাড়া ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে তার স্ট্রাইক রেট 100-র উপরে। সেখান থেকে ঋষভ পান্থের না থাকা এক প্রকার স্বস্তির খবর বাংলাদেশের জন্য। আগামী 20 তারিখ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দু দল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার ম্যাচগুলো যেহেতু দুবাইতে এবং ইন্ডিয়ার স্কোয়াডে 5 জন স্পিনার আছেন, সবকিছু মিলিয়ে ইন্ডিয়া এমন উইকেট প্রিপেয়ার করার চেষ্টা করছে তাদের ম্যাচের জন্য যেখানে একটু স্পিন ফ্রেন্ডলি হবে। এখন এই ধরনের স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন যদি প্রিপেয়ার করা হয়, সেক্ষেত্রে বাংলাদেশের লাইন আপে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটাতে কোন 3 জন পেস বোলার খেলবেন সেটা একটা বড় প্রশ্নের জায়গা হতে পারে। ডেফিনেটলি
কোন ম্যাচে কোন পেস বোলাররা খেলবেন সেটা ডিপেন্ড করে যে উইকেটের কন্ডিশনটা কেমন। ধরে নিচ্ছি যদি একটু স্টিকি উইকেট থাকে, অর্থাৎ একটু স্পিন ফ্রেন্ডলি কন্ডিশনটা থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের লাইন আপে মোস্তাফিজুর রহমান ইজ আ মাস্ট চয়েস। কেন মাস্ট চয়েস? কারণ মোস্তাফিজ এই টাইপের উইকেটে আপনার থার্ড স্পিনার হিসেবে কাজ করতে পারেন। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে মোস্তাফিজকে যদি ইনকর্পোরেট করতে হয় তাহলে অন্য দুজন পেস বোলারের মধ্য থেকে আপনি কাকে আসলে ড্রপ করবেন? দুজন বলতে আমি বোঝাচ্ছি নাহিদ রানা এবং তানজিম সাকিবের মধ্য থেকে, কারণ তাসকিন আহমেদ অটোমেটিক চয়েস হিসেবে সেই জায়গাটায় থাকবেনই। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে কোন কন্ডিশনে খেলা হচ্ছে। একটু হিস্ট্রিক্যালি যদি আমরা একটু অ্যাসেস করার চেষ্টা করি তাহলে যে বিষয়টা দেখা যায় যে বাংলাদেশের পেস বোলার যারা আছেন, বাংলাদেশের পেস বোলাররা কিন্তু ফ্ল্যাট কন্ডিশনে খুব যে ভালো বোলিং করেন ব্যাপারটা সেরকম না। বা এক্সপ্রেস পেস বোলার নাহিদ রানার ক্ষেত্রেও যদি বলি, ফ্ল্যাট কন্ডিশনে খুব যে ভালো বোলিং করেন তা কিন্তু না। নাহিদ রানার স্ট্রেংথের জায়গাটা অনেক বেশি মাত্রায় বিকশিত হয় যখন উইকেট একটু স্টিকি থাকে, অর্থাৎ একটু স্টিকি উইকেটে নাহিদ রানা কিছু আনইভেন বাউন্সও প্রডিউস করতে পারেন এবং তার যে ওই যে 10 কিলোমিটার এক্সট্রা পেসটা, সেই 10 কিলোমিটার এক্সট্রা পেসের বেনিফিটটা অনেক বেশি মাত্রায় বাড়তে থাকে। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন যে পেস বোলিং লাইন আপে আপনি কোন তিনজনকে চান, ডেফিনেটলি মোস্তাফিজ এবং তাসকিন, সেই দুই জায়গায় তো কোনো আসলে সন্দেহ বা সংশয়ের জায়গা নেই, তাসকিন তো সেই জায়গায় থাকবেন। বাট মোস্তাফিজকে আমি হয়তো বা রাওয়ালপিন্ডিতে চাইবো না, মোস্তাফিজকে আমি দুবাইতেই চাইবো, কারণ দুবাইতে মোস্তাফিজ ক্যান বি আওয়ার থার্ড স্পিনার। অনেকে মনে করতে পারেন যে এই কথা কেন বলছি, কারণ মোস্তাফিজের যে রোল অফ দ্য রিস্ট কাটার বা ব্যাক অফ দ্য হ্যান্ড তিনি যে স্লোয়ারগুলো করে থাকেন সেটা অনেকটা স্পিনারদের মতোই কাজ করে এবং ওই টাইপের উইকেটে আসলে সেটা অনেক বেশি মাত্রায় বেনিফিশিয়াল হবে। তানজিম definitely one of the best bowlers of the country এবং one of the best bowlers of the world, no doubt about that, but তানজিমকে এই জায়গাটায় আমি স্যাক্রিফাইস করতে চাইবো। আমাদের পেস বোলিং কম্বিনেশনটাই এমন, আমাকে আসলে মানে যে কোনো একজনকে যদি বেছে নিতে হয় সেক্ষেত্রে ওই ম্যাচের পার্সপেক্টিভে প্রতিপক্ষ ইন্ডিয়া এবং নাহিদ রানার স্ট্রেংথের জায়গা যদি আমি বলি এবং দুবাইতে যে ধরনের উইকেটে খেলা হবে, আবারও বলছি আমাদের পেস বোলাররা কিন্তু ফ্ল্যাট কন্ডিশনে তাদের ওই এক্সট্রা পেসের যে ডিফারেন্সটা ওইটা ওইভাবে ক্রিয়েট করতে পারেন না। তারা দুইটা জায়গায় ভালো বোলিং করেন, একটা হচ্ছে একটু প্রপার সিমিং কন্ডিশনে, আরেকটা একটু স্টিকি উইকেটে যেখানে হয়তো বা স্পিনারদের জন্য কিছু আছে। দেখবেন ওই টাইপের উইকেটে বাংলাদেশের পেস বোলাররা বেশ ভালো বোলিং করেন। এবং কেন আমি বলছি যে দুবাইয়ের উইকেটে নাহিদ রানার ওই 10 কিলোমিটারের যে এক্সট্রা পেসটা আছে সেই এক্সট্রা পেসটা ওই টাইপের স্টিকি উইকেটে একটু আনইভেন বাউন্স ক্রিয়েট করতে পারবে, একটু বেশি হাইট ক্যারি করতে পারবে এবং ব্যাটারদেরকে ডিস্টার্বিং জোনে বল করতে পারবে, অর্থাৎ ডিস্টারবেন্সটা ক্রিয়েট করতে পারবে। আরেকটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে ইন্ডিয়া যদি স্পিনিং কন্ডিশন বানায় বা একটু স্পিনারদের জন্য সহযোগিতা করে এরকম কন্ডিশন বানায়, সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা ডিসিভিং জোন। কেন ডিসিভিং জোন বা ইন্ডিয়ার জন্য সেটা আসলে একটু খারাপ। কেন খারাপ সেটা আমি বলছি। আমরা একটা সময় জানতাম যে ইন্ডিয়া স্পিন বেশ ভালো খেলতো, বাট নাওয়াডেজ আপনি যদি গত 3-4 বছরের পার্সপেক্টিভে চিন্তা করেন তাহলে ইন্ডিয়া। সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, বাংলাদেশ আগামীকাল ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফির দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে। তবে মাঠে নামার আগেই অনেকগুলো সুসংবাদ পেল বাংলাদেশ, সেটি আপনারা নিউজেও দেখেছেন। তো আরেকটি সুসংবাদ হচ্ছে গতকাল রোহিত শর্মার বাবা ইন্তেকাল করেছে, তো সেটা একটা দুঃসংবাদ। কিন্তু বাংলাদেশ দলের জন্য একটা সুসংবাদ হচ্ছে রোহিত শর্মা প্রথম ম্যাচে থাকছেন না, যার কারণে বাংলাদেশ দলের জন্য বিরাট একটি সুসংবাদ হতে যাচ্ছে সেটি। এবং ভারতের অনেক যেমন জাসপ্রীত বুমরা, আরও যে অনেকগুলো প্লেয়ার আছে ভালো ভালো, যাদের চ্যাম্পিয়ন ট্রফিতে খেলা হচ্ছে না ইনজুরির কারণে, তো সেটা বাংলাদেশ দলের জন্য একটা বিরাট সুসংবাদই বটে। তো দেখা যাক আগামীকাল বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচটি জিততে পারে কিনা। আপনার কি মতামত? বাংলাদেশ কি পারবে আগামীকাল ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের প্রথম ম্যাচটি জয়লাভ করতে? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন